আধা সামরিক বাহিনীর ন্যায় 11 ব্রিগেডের কর্মচারীদের রেশনের ব্যবস্থা করতে হবে। আমাদের সপ্তম দাবি হলো প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন ও পদ বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক অভিন্ন নিয়োগ প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। আমি শুধু এই দাবিটার বিষয়ে আপনাদের একটু কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের প্রিয় বক্তারা একটু বলেছিলেন যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, অথচ 54 বছর হয়ে যায় দেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত বৈষম্য দূর হয় না। কেন থাকবে এই বাংলাদেশে বৈষম্য? এই বৈষম্যের জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? তারপরে বৈষম্য যেহেতু দূর হয় নাই, 2024 সালে আমরা বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের সকল কর্মচারী, শ্রমিক, চাকরিজীবী, সকল জনগণ মিলে আমরা একটি বৈষম্যমুক্ত সরকার পেয়েছিলাম বৈষম্য দূর করার জন্য। সেই সরকার বৈষম্য দূর করে যায়নি। এখন বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারকে আমি দাবি জানাবো সচিবালয় যেভাবে পদ পদবি ঠিক তদ্রুপ সচিবালয়ের বাইরে সকল দপ্তর অধিদপ্তরের পদ পদবি পরিবর্তন করতে হবে। সচিবালয় যেভাবে 16 গ্রেডে যোগদান করে একটি পদোন্নতি পেয়ে 10 গ্রেডে চলে যায়, অথচ সচিবালয়ের বাইরে 16 গ্রেডে ঢুকে 13 গ্রেড 14 গ্রেড 15 গ্রেড এভাবে সারা জীবন হচ্ছে 10 গ্রেডে যেতে পারতে হবে। তাই আমি আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো আপনারা এই বৈষম্যের বিষয়টি সরকারের কাছে তুলে যাবেন, যাতে সকল দপ্তর এবং সচিবালয়ের তারাই শুধু বাংলাদেশ চালায় না, বাংলাদেশ চালায় সকল দপ্তর অধিদপ্তর সকল ডিপার্টমেন্ট মিলে। অনুরোধ জানাবো কোনো বৈষম্য যাতে না থাকে। বৈষম্য দূর করার জন্য আমরা যেহেতু স্বাধীন করে দিয়েছে সকল বৈষম্য দূর করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি এখন আপনাদের সম্মুখে আমাদের এই কর্মসূচি আমাদের দাবি দাওয়া সমূহ যদি বাস্তবায়ন না করা হয়, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা এর পরবর্তীতে কি করব? আগামী বাজেট অধিবেশনের পূর্বে যদি আমাদের জন্য নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হয় এবং বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না রাখা হয়, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি ভদ্রভাবে, আমরা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রকে শান্ত রেখে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিয়মতান্ত্রিক পরিবেশে আন্দোলন করে আসছি। আমরা এখনো সরকারকে বলবো আমরা নিয়মতান্ত্রিক পরিবেশে আন্দোলন করতে চাই, আমরা কোনো আন্দোলনই করতে চাই না যদি আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হয় না। আমরা সরকারের কর্মী, আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমাদের দায়িত্ব পালন করতে, আমরা চাই না প্রেস ক্লাবে আসতে, আমরা চাই না রাস্তায় নামতে। আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আমরা একদিনের জন্য রাস্তায় নামতে চাই না, তবে আমাদের অধিকারের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিয়েছি। আমাদের অধিকারের আদায়ের জন্য যত ধরনের কর্মসূচি লাগবে আমরা সেই কর্মসূচি দেব, এজন্য আমরা কাউকে পরোয়া করব না। তাই আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই আমাদের দাবি সমূহ যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী 12 জুন 2026 শুক্রবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং ওই দিনের কর্মসূচি থেকেই গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমি আপনাদেরকে স্পষ্ট বিষয়টা বোঝাতে পারছি কিনা জানি না। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা প্রেস ক্লাব আপনাদের বারবার বিরক্ত করতে চাই না, আমরা কোনো কর্মসূচি দিতে চাই না। আমরা চাই আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করুক। আমাদের সমস্যার কথা সরকার উপলব্ধি করে আগামী বাজেট অধিবেশনের পূর্বেই আমাদের নবম পে স্কেলের বৈষম্যমুক্ত গেজেট প্রকাশ করতে হবে। যদি গেজেট প্রকাশ না করা হয় এবং বাজেটের পর্যাপ্ত টাকা বরাদ্দ না রাখা হয় তাহলে তো আমাদের কোয়ালিটি থেকে গেছে, যেহেতু আমরা চলতে পারছি না, আমাদের কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আমাদের আশার আলো, আশার আকাঙ্ক্ষার প্রতীক, আপনি আমাদের মাননীয় রাষ্ট্রের স্বাধীনতার ঘোষকের সন্তান, আপনি মাননীয় 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, আপনি আমাদের আপনার কাছে আমরা আশা করতেই পারি। আপনি যেহেতু আপনার